দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা মেসাস আহসান ট্রেডার্সে দর্শক বন্ধুরা ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, আলু এবং রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে আলু, রসুন এবং পেঁয়াজের দাম, সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আমরা জানবো ভাইয়ার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? ভালো আছি ভাই। তো কি অবস্থা ভাইয়া, বাজারের কি পরিস্থিতি? বাজারটা ভালো আজকে, যা হোক এক টাকা আটানা বেশি হচ্ছে, বাজার আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে দেশের বাজার কিন্তু ঝড় নেমে গেছে, কারণ 1800 থেকে 1900 টাকা বাজার একটু বাড়ছে 1-150 টাকা মনে বাড়ছে। তো এদিকে কিন্তু হাট বাজার অনুযায়ী এদিকে বাজার তেমন ভালো হচ্ছে না, 48 টাকার উপরে খাচ্ছে না, নিচে 45 টাকা। এখন আমার কথা হলো ব্যাপারী কিন্তু লসের লাইনে আছে, এখনো 2 থেকে 3 টাকা লস যাচ্ছে ব্যাপারীদের। তো যাক আমি ভালো বেচছি, 100 বস্তার মতন ঘিসে আজকে আলু টালু এভারেজ সহ। তো ভাইয়া হাটের বাজারের সাথে আপনাদের এই যে শ্যামবাজারে একটু 2-3 টাকা পার্থক্য থাকে কেন? হ্যাঁ, ডিফারেন্স থাকে, যার জন্য বাজারটা মাল জমে গেছিল অনেক, এটাও কম ছিল, যার জন্য বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে না, মিলে না। হাটের বাজার সাথে ঢাকার বাজার মিল খাচ্ছে না, সেই জন্য আমি বলতেছি বাজার সবসময় 2-3 টাকা কম হচ্ছে। এটা এক সময় লাভ হবে, অতি শীঘ্রই কেজিতে 5 টাকা লাভ হবে সামনে, অতি নিকটে, বেশি দিনও নাই, আমি বললাম না কতটা, তবে অতি নিকটেই প্রতি কেজি 5 টাকা লাভ হবে। আচ্ছা, তো আলুর বাজার কত আজকে? আলুর বাজার 13-14 টাকা ভাই। 13-14 আমি আজকেও 13-14 টাকা? আমি 13-14 বিক্রি করি। 13-14 টাকা। এইগুলা কোথার আলু? এটা কিশোরগঞ্জ শেরপুরের আলু। শেরপুরের আলু 13 থেকে 14 টাকা। 13-14 টাকা শেরপুরের আলু। দর্শক বন্ধুরা হাই সুপার কোয়ালিটি ভাই, কোয়ালিটি ভালো আছে, এক নম্বর আলু। 13 থেকে 14 টাকা। 13-14 টাকা ভাই, 13-14 টাকা আজকের বাজারে। আচ্ছা, আর এই রসুনটা কত করে উপরেরটা? রসুন এটা 100 টাকা চাচ্ছি, 95 টাকা বেচবো। 95 বিক্রি করবেন? এটা কি সবচেয়ে বড় সাইজ? এটা সবচেয়ে বিগ সাইজ, এটা সবচেয়ে বড় সাইজ। এরপরে আছে এখানে মিডিয়াম সাইজ নাকি? ওটা 80 টাকা। এইটা হচ্ছে 80 টাকা মিডিয়াম সাইজ। আর পেঁয়াজ এইগুলো কোথায় ভাইয়া? ফরিদপুর 46-45 হলে বেচে লাভ। 46 টাকা 45 টাকা হলে বিক্রি করবেন। এইটা মাল আছে পাবনার, এটা 48 টাকা চাচ্ছি, বেচবো 48 টাকায় বেচবো। এইটা 48 টাকা? না পাবনার আমার দোকানে বিভিন্ন জায়গার মাল আছে, যেমন পাবনা, মধুখালী, বালিয়াকান্দি, রাজবাড়ী। এইটা কি একদম বাছাইকৃত? এটা বাছাইকৃত। এইটা সর্বনিম্ন কত বিক্রি করবেন? আমার ঘরে 48 থেকে 48 টাকা বেশি এখানে হচ্ছে, কিন্তু ডালা ঘরে এটা 55 টাকা বিক্রি হচ্ছে। এইটা 52-55 48 হলে বিক্রি করবেন আজকে? হাই সুপার কোয়ালিটি 48 হলে বিক্রি করবেন। আচ্ছা, এইটা তো পেঁয়াজের বাজার আমরা দেখতেছি যে একটু একটু বাড়তেছে ভাইয়া। হ্যাঁ, আমি তো আগেই বলছিলাম যে বাজারটা একটু একটু বাড়বে, 2-1 টাকা আসলেই বাড়তে থাকবে। তবে আমি এখনো বলতেছি ঈদের আগে 55 টাকা বাজার হতে পারে, 2-3 দিন থাকবে বাজারটা, 55 টাকা হয় 2-3 দিন থাকবো, এটা আমি বলবো না কবে হবে, অতি শীঘ্রই হবে। আচ্ছা আচ্ছা, অতি শীঘ্রই হবে, সামনে ঈদের একটা বাজার, ওই বাজারে একটু হ্যাঁ বাজারটা 55 টাকা দাঁড়াতে পারে, সম্ভাবনা আছে। আর লাস্টের দিকে 60 থেকে 70 টাকা বাজার হবে। আমি তো কৃষক বাজার আগেই বলেছি, সেটা কখন, টেনশন করবেন না, পরে 60 থেকে 70 টাকা বাজার হবে, অনেক পরে সেটা। আচ্ছা আচ্ছা, তো এখন যেহেতু এলসি পেঁয়াজ আসতেছে না, আসবেই না, আইপি দেয় নাই, যেহেতু পাকিস্তান ভারত যুদ্ধ লাগে গেছে, এই মুহূর্তে কোনো এই সম্বন্ধে কোনো কথা নেই। আজকে কিন্তু বাণিজ্যের মধ্যে লোক আইছিল আমার কাছে, আমি বাজার দর জানিয়ে দিলাম, ওনারও রিকোয়েস্ট করলাম ভাই আইপি যেন না দেওয়া হয়। উনি বললেন 60-70 টাকা বাজার হলে আইপি দিবে। এগুলো বলছে কি? হ্যাঁ, এই যে বলছে যে লোক আইছিল, কৃষি মন্ত্রী বাণিজ্যের মধ্যে লোক আইছিল জাহিদ ভাই, উনি নিজে বললো যে 60-70 টাকা বাজার হলে পারে, তারপর এইগুলো আইপি দেওয়া হবে। তো ভারত মনে হয় দেবেন না, বাইরের রাষ্ট্রে যেমন চায়না, পাকিস্তান, এইগুলোতে আনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আসছেন কোথা থেকে বড় ভাই? ভাই আমি বরিশাল থেকে আসছি ভাই। বরিশাল থেকে আসছেন? তো আমাদের ভিডিও দেখা হয়? জি জি দেখা হয়, সব সময় দেখি ইনশাআল্লাহ। দেখেন না? আচ্ছা আচ্ছা, তো আপনাদের দোকান কোথায়? আমার দোকান হচ্ছে আপনার হিজলা মুলাদি। মুলাদিতে নেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে লঞ্চ দিয়ে নেই আর কি। আমাদের দোকান হচ্ছে আমরা হিজলাতে আর কি, বুঝছেন, জেলা হচ্ছে বরিশাল। এখানে কি ভিডিও দেখেই আসছেন? ভিডিও দেখি, আপনার সবসময় ভিডিও দেখেই আসছি।
আচ্ছা আমি ঢাকাতেই থাকি, তো ঢাকাতে লেখাপড়া করি। পড়াশোনা কোথায় করেন? পড়াশোনা ঢাকা কলেজে আছে আর কি। এর পাশাপাশি ব্যবসাও করেন? হ্যাঁ, খুব ভালো। বাপে করে, গ্রামে আমি মাল কিনে দেই আর কি। আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে পড়াশোনার পাশাপাশি আঙ্কেলকে পেঁয়াজ কিনে পাঠান? জি জি জি। আচ্ছা, এই লঞ্চে কিনে পাঠান, ওখান থেকে রিসিভ করে? হ্যাঁ হ্যাঁ, লঞ্চে কিনে পাঠাই বা আমিও মাঝে মাঝে নিয়ে যাই সাথে, এই অবস্থা আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো ভাইয়া। ঢাকা কলেজে পড়তেছেন? আচ্ছা, খুব ভালো। তো এই যে ভাই একজন মানে স্টুডেন্ট ভাই আমার কাছ থেকে মাল নেয় ভাই, এর আগেও দুইবার মাল নিচ্ছে। এর আগেও নিছে? হ্যাঁ, নেয়, আমার কাছ থেকে মাল নেয়, অনেক মাল নেয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো। তো ভাইয়ের মাল কেমন পান, সত্যি কথা বলবেন? ভালো মাল, ভালো ইনশাআল্লাহ। কোয়ালিটি ভালো পান? আমি যেটা বলবো ভালো, ওটাই ভালো, বিশ্বস্ত। যেরকম যেটা বলো ওইটাই হয়, মাল ভালো হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, যাক। ভাইয়া আমাদের চ্যানেল থেকে আসছে, সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, ভাইকে, অবশ্যই। এবং না, ওর ভালোই দেই ভাই, দাম একটু কম পারলে অবশ্যই দেবেন, কমেও অবশ্যই। দিই, আনাচনা কমেও দিই। একটু কমাই দেন। আর রসুনের বাজারটা কি একটু কম না বেশি ভাই? রসুনি বাজার যা স্লো হয়ে গেছে, 115 টাকা কেজি রসুন ছিল, এখন দাম হচ্ছে 95 টাকা, অর্থাৎ 15 থেকে 20 টাকা নাই কেজিতে। তবে আবারও রসুন ঠিক হয়ে যাব অতি শীঘ্রই, সমস্যা নেই। তো আজকে হাইস্ট বেশি 95, আর নিচে 80 টাকা 78 টাকা বিক্রি করছে আজকে? রসুন আজকে। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজগুলো কোথার ভাই? এইটা ভাই আপনার বালিয়াকান্দি, ফরিদপুর বালিয়াকান্দি, রাজবাড়ি বালিয়াকান্দি। রাজবাড়ি বালিয়াকান্দি। এইগুলো কত আজকে? এটা আজকে 46 টাকা ভাই। এটা আজকে 46 টাকা। হ্যাঁ। পেঁয়াজের কোয়ালিটি অনেকটা ভালো এখন বর্তমানে। বিভিন্ন জায়গার মাল আছে দোকানে, যেমন সোনাপুর, বালিয়াকান্দি, ব্রাউন বাজার, কাইদিয়া, লহরকান্দা, সালতা, ফরিদপুর, বাঙ্গা এবং রাজবাড়ি, বিভিন্ন জায়গার মাল আছে, এলাকার মাল আছে পারে। আচ্ছা আচ্ছা, তো আশা করা যায় ভাইয়া সামনে দাম যেটা আছে আরো 1 টাকা 2 টাকা বাড়তে পারে, তাই না? হ্যাঁ, বাজার তো বাড়বে, আস্তে আস্তে বাড়বে, আর নিজের বাজার সামনে বাজার বাড়তে বাড়তে 55 টাকা দাঁড়াবে, সামনে দাঁড়াতে সামনে দাঁড়াবে। এর ভিতরে আর কোনো আশঙ্কা নাই, হয়তো সমান সমান যাবে বা 8 আনা বাড়বে, 1 টাকা বাড়বে, এটাই কিন্তু সামনে কিন্তু শুধু একটু বাড়বেই, ঈদের 10 দিন আগ পর্যন্ত বাড়বেই, বাড়বে না? হ্যাঁ। তো ব্যাপারী ভাইরা কি আপনাদের সাথে যোগাযোগ করে মাল কেনে? ব্যাপারীকে যোগাযোগ করার মধ্যে যোগাযোগ করে, কিন্তু এরা আশায় আশায় কিনতেছে যে 55 টাকা বাজার হইতে পারে, এই জন্যই বাজার দেশে একটু বেশি যায়, যে লাভ হবে, বাজার বাড়বে, লাভ হবে, এই আশায় একটু বাজার বেশি যায়। তো রাখি ব্যবসায়ীদের চাপ কি আছে না কম? না, রাখি ব্যবসায়ী এখন বর্তমান কম কিনতেছে, আবার যখন মনে করেন যে বাজার একটু বাড়া শুরু করে, ওরা আবারও মাল কেনা শুরু করে। যদি বাজার তাহলে বাজার বাইরে যাবো, এই যাবো মাল কেনে, আবার কেনে, আবারও কেনে, আবার কেনে। তো ব্যাপারী ভাইরা একটু লসের উপরে আছে। ব্যাপারীরা আসলে লসের উপর আছে, তো ইনশাল্লাহ লসটা উঠে যাবে। এর মধ্যে কিন্তু 2-3টা আশা করি আমার যে ব্যাপারী ছিল, ওদের লসটা উঠেও 2-1 লক্ষ টাকা লাভ ছিল বলছে আমার কাছে, কিন্তু এই ইদানিং আবার 2-3টি লস যাচ্ছে ভাই, এখন একটু লস হচ্ছে, এখন একটু লস হচ্ছে। আচ্ছা আচ্ছা, আগেও লস খাচ্ছিল, মাঝে একটু লাভ হয়েছে, আবার এখন লস খাচ্ছে, এইটা আবার লাভের সামনে আছে। এইটা পাবনার অরিজিনালটা একবার? পাবনা অরিজিনাল পিস, এটা দেশিটা? দেশি অরিজিনাল, দেশিটা। আর হাইব্রিডটার দাম কম না? হাইব্রিডের দাম একই রকম আছে, হাইব্রিডের দাম আর বেশি ভাই। এটা হইছে আজকের বাজারে 48 টাকা, 48 টাকা। আচ্ছা, আর এখানেও আছে পাবনা, অনেক ফরিদপুর, পাবনা, বিভিন্ন রকমের পেঁয়াজ আছে, বিভিন্ন জায়গার পেঁয়াজি আছে। তো ভাইয়াদের আমি একটা কথাই বারবার বলতে চাই, কৃষক ভাইদের উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি, কৃষক ভাইরা আপনারা হতাশ হবেন না, আপনারা কাজের বিনিময়ে ফলাফল পাবেনই। তবে আমি সরকারের কাছে এবং বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রীর কাছে আবেদন করি, এই কৃষি কাজে যে ষড়যন্ত্র, যেমন পাওয়ার টিলার, ডিজেল, তেল এবং সার, এভরিথিং, কীটনাশক ওষুধ, যেসব জিনিসপাতি লাগে, এইগুলো কঠোর নজরদারি দিয়ে যারা ডিলার আছে তাদের গোডাউনে যা অবৈধ কোনোভাবে যেন কৃষকের কাছ থেকে সারের দাম এবং বিষের দাম বেশি না নিতে পারে, তাদের ন্যায্য মূল্য রাখে, সেদিকে সরকারের কাছে আমি আবেদন করি, বাণিজ্য মন্ত্রী এবং কৃষি মন্ত্রীর কাছে আবেদন করতেছি যে ওরা যেন প্রত্যেক গোডাউনে যায়, এটা তদন্ত করে, যাতে বেশি 1 বস্তা সার, মাটির সার ধরেন 2200, এটা নিচ্ছে 3000 টাকা, 1800 টাকার সার নিচ্ছে 2600-2500 টাকা, এই যে 500-700 টাকা বস্তায় বেশি, এটা অবৈধ কেন নিচ্ছে? বস্তায় 50 টাকা 100 টাকা লাভ হলে কিন্তু যথেষ্ট ডিলারদের জন্য, আর খুঁজছে যারা 2-1 কেজি নেবে, সেটা 2-3টা লাভ করে, এটা কোনো আমাদের মানে আবেগ নেই। আবার এই যে তেলের দামটা মনে করেন যে ঊর্ধ্বমুখী হয়েছে, এদিকে একটু নজরদারি দিতে হবে। আবার এই যে সাদা এলাচটা মনে করেন 6000-5500 টাকা কেজি, এদিকে একটু লক্ষ্য রাখার দরকার। আবার মশলা টসলার দাম বেশি, চাউলের দাম ইদানিং একটু কমিছে, ধানের দাম একটু কমিছে, সেই জন্য কৃষি কাজে যাতে আমরা কামলা পরিতে বা কামলার জনের যে খরচ, কিষান ভাইদের যে খরচ, যাতে একটু সস্তা কিনলে পারে,
ওদের পট্টাতে একটু আলু এবং পেঁয়াজ জন্মাতে যে কামলা লাগে, একটু খরচটা কম পড়বে বা কম লাগে। সেই জন্য আমি বারবার বলতেছি, দেখেন এইসব জিনিসের দাম আপনারা কমায় দেন, সারের দাম এবং তেল এবং মশলা জাতীয় জিনিস যা আমাদের কৃষিকাজে কিষানের খাইতে লাগে, এগুলোর দাম একটু কমায় দেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে কৃষক বাঁচবে। আবার কৃষক বাঁচলে কিন্তু সরকারও ভালোভাবে চলাফেরা করতে পারবে বা ভালো থাকবে। এই জন্য হ্যাঁ অবশ্যই, সেই জন্য আমি বারবারই একটা কথাই বলি, আপনি এমন একটা উদ্যোগ নেবেন, বাণিজ্য মন্ত্রী এবং কৃষিমন্ত্রী ভাইদের বলি বা উপদেষ্টা ভাইদের আমি অনুরোধ করে বলি, এমন একটা উদ্যোগ নিতে হবে যাহাতে এই পিস 2026 সনে বাইরে আসে রপ্তানি করতে পারে। সেইভাবেই কৃষককে মূল্যায়ন করতে হবে, যাতে বাংলাদেশে একটা কড়া জবাব দিতে পারে অন্যান্য রাষ্ট্রের, যে আমরাও পারি, আমরাও এবং পিস আলু জন্মায়া বাইরে রাষ্ট্রে রপ্তানি করতেছি। এইভাবে যদি একটা কঠোর জবাব দিতে পারে, সেটা পদক্ষেপ নিতে হবে বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং প্রধান উপদেষ্টাদের পদক্ষেপ নিতে হবে। এইভাবে একটা যদি কঠোর পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশের কৃষক হাসবে আর গুনগুন করে গান গাবে এবং ফসল ফলাবে। সোনার বাংলাদেশ, সোনার বাংলায় থাকবে। এই জন্য আমি বারবার করে অনুরোধ করি যে এই পেঁয়াজ এবং আলু যারা কৃষক ভাইদের জন্য রাখির জন্য একটা পদক্ষেপ নিতে হবে। যে রাষ্ট্রে, যে জেলায় বলতেছি কোলেস্টার, আলুর কোলেস্টার নাই, কোলেস্টারের বাইরে কিন্তু এবার আলু রাখা হয়েছে, যার জন্য দাম কম। কোলেস্টার জন্য সরকারের চেয়ে বেশি বেশি করে বানানো দেওয়া হয় বাংলাদেশে। আর যে জেলায় বীজের সংরক্ষণ করা ঘর নেই, এই ঘরগুলোও যদি বেশি বেশি করে বানাতে হয় সরকার, যাতে আমাদের পেঁয়াজ আমাদের দেশে থাকে। ওই সময় নভেম্বর, অক্টোবর, ডিসেম্বর মাসে যাতে সেই পেঁয়াজ কিনে কৃষকরা সাইডে বাংলাদেশে বাজার নিয়ন্ত্রণ রাখে। আমি এটাই বলতে চাই কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং উপদেষ্টার কাছে আমার আবেদন, প্রত্যেক জেলায় জন্য ঘর দেওয়া হয় পেঁয়াজ সংরক্ষণ করার জন্য। এবং কোলেস্টার এবার কম পড়েছে বাংলাদেশে, আলুর কোলেস্টার জন্য বেশি বেশি করে বানায় কৃষকদের জন্য অনুরোধ করতেছি। কারণ কৃষকরা এই আলুর দামটা পাচ্ছে না, শুধু কোলেস্টারের বাইরে 40% আলু ছিল, আর 60% ভিতরে ঢুকছে, জায়গা পায় নাই। জায়গা না পায় এই আলুর দাম কম। আর যদি কোলেস্টার জায়গা পাইতো, তাহলে আলু আর 8 টাকা 10 টাকা হইতো না, আলু 15 টাকা 20 টাকায় থাকতো। সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, প্রত্যেক জেলায় জেলায় যেন আলু জন্মে, কোলেস্টার জন্য বেশি করে বানা দেওয়া হয় কৃষকদের জন্য। আর এই কোলেস্টারের জন্য কৃষকরাই আলু রাখতে পারে, কোনো তৃতীয় পক্ষ যেন রাখতে পারে না। এটাই আমার অনুরোধ ভাই। খুব সুন্দর কথা বলছেন ভাইয়া, অসংখ্য আমার ধন্যবাদ। দোকানের নামটা ভাই মেসার্স আহসান, যেটা শ্যামবাজার, ঢাকা অগ্রণী ব্যাংকের সামনে। আমি জোয়ারদার আক্কাস ভাই। আর মোবাইল নাম্বার 01721 382612, এটি আমার মোবাইল নাম্বার। থ্যাংক ইউ ভাইয়া।